এই মন্দির প্রাঙ্গণে এসে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। মুক্ত জেলের কয়েদিরা সারাদিন বাইরে থাকতে পারে। কালী মন্দির, বাড়িঘর সবকিছু এই পদ্মা বলি নিয়ে নিচ্ছে। হাই, তো রাস্তায় বেরোনোর পর থেকে বারবার বৃষ্টিতে আবার আটকালাম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো লালগোলা, লালগোলার পদ্মা, লালগোলার রাজবাড়ি এবং বিশেষ কিছু জায়গা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন এসেছি লালগোলা, আর এইটা হচ্ছে লালগোলার কালী মন্দির। এটা হচ্ছে এই যে দেখছেন বন্দে মাতরম, বন্দে মাতরম আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের দেশের জাতীয় সঙ্গীত, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। সেই জাতীয় সঙ্গীত যিনি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি এই মন্দির প্রাঙ্গণে এসে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। উনি যখন বহরমপুরে ফার্স্ট ম্যাজিস্ট্রেট হয়ে আসেন, সেই সময় উনি এই মন্দির প্রাঙ্গণে মাঝে মধ্যে আসতেন। এখানে অনেক ঋষি মনীষী, অনেক গুণীগানী তৎকালীন সময়ের ব্যক্তিত্ব ওনারা এখানে আসতেন, যেমন নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রত্যেকেই এখানে এসেছেন। এবং ইনি হচ্ছেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের যে রাজবাড়িটা ছিল, সেই রাজবাড়িটা বর্তমানে লালগোলার মুক্ত জেল। সেই জেলেরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা আমি আপনাদেরকে মুক্ত জেলের সামনে গিয়ে আমি জানাবো। এখন দেখাবো রাজবাড়ির একটা অংশ, যেটা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসের দিকে। পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম হয় না, যেটা দেখে বুঝতে পারলাম। আমার সামনে দূরে দেখতে পাচ্ছেন, এটাও রাজবাড়ি। সে রাজবাড়ির একটা অংশ, যেখানে বর্তমানে এটা মুক্ত জেল। আমি আর মাসুম হাঁটছি, এগোচ্ছি মুক্ত জেলের দিকে। চারিদিকটাই দুই পাশেই জেলখানা, এদিকেও একটা জেলখানা আছে, আর এদিকেও এই যে মুক্ত জেল। মুক্ত জেলে যে কয়েদিরা থাকেন, ওনারা সকাল 8টায় ওনারা বাইরে বেরোতে পারেন, এবং সন্ধে 7টা কি 8টার সময় ওনারা আবার এই লালগোলা মুক্ত জেলের মধ্যে ওনারা প্রবেশ ওনাদেরকে করতে হবে। পৌঁছলাম পদ্মার পাড়ে, আর দেখুন পদ্মা দেখার জন্য কত মানুষের ভিড়। মাসুম, পদ্মার জল দেখার জন্য কত মানুষের ভিড়। কীর্তি নাসিনী পদ্মা গর্বে চলে গেছে কত জমি, বাড়ি, ঘর, স্কুল। এখনো ভাঙছে পদ্মা পার,
মানুষ আতঙ্কে রয়েছে। আমি আজ সেখানেই দাঁড়িয়ে পদ্মার ঢেউ গুনছি আর ভাঙনের বিভৎসতা দেখছি। আমরা বেশ কিছুক্ষণ সময় পদ্মার পাড়ের পার্কটাতে বসে সুন্দর একটা সন্ধে কাটিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন।